একটা নতুন ব্লগে সবাইকে স্বাগত। আমার চোখের অবস্থা দেখেই বুঝতে পারছো চোখে নার্ভের একটা প্রবলেম হয়েছে। বাট এত যন্ত্রণা, অসহ্য মাথা ব্যথা হচ্ছিল যে আমি বুঝতে পারছি না। অ্যাকচুয়ালি চোখটা লাল হয়ে গেছে। একবার এদিক চোখ হয়, একবার ও চোখ, মানে ডান চোখ বাম চোখ হতে থাকে। এবার আমি প্রথমে ভাবছিলাম ইনফেকশন, তারপর ডক্টর বলল না, এটা একটা নার্ভের প্রবলেমের জন্য এরকম হচ্ছে। তো কালকে আমরা হসপিটালে গেছিলাম, আমি আর আমার হাজব্যান্ড গেছিলাম হসপিটালে। আমার যেহেতু শরীরটা খুব ভালো না, তাই জন্য আস্তে আস্তে কথা বলছি। তোমরা প্লিজ একটু আমার ভিডিও লাইক, শেয়ার, কমেন্ট করে দিও, যাতে আমার ভিডিওটা একটু সবাই দেখতে পায়, বা আমার চ্যানেলটা বা আমার প্রোফাইলটা একটু গ্রো করে। তোমরা কে কোন প্রোফাইলে, কোন প্ল্যাটফর্ম থেকে দেখছো অবশ্যই জানিও। তো কালকে যাওয়ার পর আমরা যেখানে গিয়েছিলাম দিশা আই হসপিটাল ছিল। বাট একটা কথা বলতে হয় যে কলকাতার মধ্যে আই হসপিটালগুলো এত ক্লিয়ার, মানে পুরো ফিলিং আসে কোনো হাই-ফাই হসপিটালে যাচ্ছি। আর ওইখানে ডক্টরের ভিজিট বলো, মেডিসিনও পাওয়া যায় ওখানে, এমন নয়। মেডিসিন বা যেকোনো টেস্ট এত কম প্রাইস, এত কম রেট হয় যে কী বলবো, মানে পুরো সরকারি হসপিটাল ফিলিং হচ্ছিলাম। বাট সত্যি বলতে হসপিটালটা একদম ঝাঁ চকচকে ছিল। মানে কলকাতায় আমি এত চোখের ডাক্তার, এত চোখের হসপিটাল ঘুরেছি, সত্যি কলকাতায় এই হসপিটালগুলো এত ভালো ফেসিলিটি আর কোথাও নেই। সো চোখের ডক্টর দেখাতে গিয়ে একটা জিনিস বুঝলাম যে আমার চোখে অ্যাকচুয়ালি পাওয়ারটা সত্যি এত ভালো। আমার ডক্টর বলছে তোমার দুটো চোখে সত্যি পাওয়ার এত ভালো, এরকম নর্মালি কম মানুষের পাওয়া যায়। তবে যাই হোক, ভেন প্রবলেমের জন্য এখন চোখের এই যে অবস্থা, আমাকে কালো চশমা পরে ঘুরতে হচ্ছে। লাইটের এফেক্টটাও নিতে পারছি না, খুব কষ্ট হচ্ছে, চোখ থেকে যেন জল বেরোচ্ছে। ইভেন এমন প্রবলেমও হচ্ছে যে মাথা ধরে যাচ্ছে, মাথা যন্ত্রণা করছে, বুঝতে পারছি না। তো এগুলো করে, হসপিটাল করে, তারপর মন্দিরে গেলাম। মন্দিরে গিয়ে একটু পুজো টুজো করে দেন, যেহেতু আমি হনুমানজি মানি, শনিবার দিন হনুমানজি মন্দিরে গেলাম। হনুমানজি মন্দিরে পুজো টুজো, একটু ধূপ ধুনো দিয়ে সন্ধ্যাবেলায় যেমন করে আর কি, দিয়ে তারপর ওখানে একটু বসলাম কিছুক্ষণ, জাস্ট মনের শান্তির জন্য। ওখানে বসা জানি না, একটা অদ্ভুত ধরনের মনের শান্তি হয়। নিয়ে বসে তারপর আমি আমার ঘরে চলে এলাম। ঘরে এসে যেটা কাজে থাকে নিত্য প্রয়োজন, রান্নাবান্না। তো রান্নাবান্না কমপ্লিট করে কালকে একটু রেস্ট নিলাম। কালকের ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। চলো আজকের মতন এইটুকু। আমার রান্না, আমার ব্লগ কেমন লাগলো, আজকে যেহেতু আমার শরীর খারাপ, তো ভয়েসটা একটু বুঝতেই পারছো। তো প্লিজ এটাকে আজকে ভয়েসটাকে একটু অ্যাভয়েড করে আমার পুরো ভিডিও ফলো, শেয়ার অবশ্যই করো।